হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া। তো কাজের জন্য বেরিয়ে গেলাম সকালে। এখন বাজে 10:30 মতো। এবং 2 দিন যাবৎ কোথাও যাওয়া হয় না, আজকে বের হয়েছি। তো বের হয়ে যাবো হলো খিলক্ষেত। ওখানে কাজ আছে, অনেক সময় লাগবে আমার সম্ভবত। আর এখন সবারই অফিস টাইম। যত জিএম আছে বা বড় বড় পদে, কমার্শিয়াল সাইড, সবই 10টায় অফিস করে বেশিরভাগই মানুষ। আর আমিও আসছি, আমার অফিস 8টায়, কিন্তু আমার আসতে লেট হয়ে গেছে আজকে অনেক। আর আগে বেড়ে যেতাম। আজকে রোদ, প্রচুর রোদ। আজকে সকাল থেকে রোদ অনেক। প্রচুর গরম। যাই হোক, দেশের অবস্থা যদি বলি, যে পরশুদিন যে ঘটনা বিপুলের সাথে যেটা হচ্ছে, আসলেও ঠিক হয়নি। যদি কেউ অন্যায় করে থাকে, তাকে এভাবে মারাও ঠিক হয়নি। তাকে ওখান থেকে নিয়ে যাওয়া উচিত ছিল, সেফলি নিয়ে যাওয়া। তাকে তার সাথে অবশ্যই কথা বলে, বা সে যদি অন্যায় করে থাকে, তাহলে আইনের আওতায় এনে বিচার করা বা কোনো কিছু। আর দরকার ছিল, কারণ আমরা কোনো রাজনৈতিক দল বা কোনো দল সাপোর্ট করি না, যে আমি কোনো দলের। কারণ যে ভাবে তাকে মারা হয়েছে, সেটা যদি একটা অকারেন্স ঘটে যেত বা কোনো কিছু হয়ে যেত, তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রবলেম হতো। কারণ বিভিন্ন যে তার অবদান অবশ্যই আছে। কারণ হচ্ছে যে শেখ হাসিনা সরকারকে পতনের তারও অনেক বড় অবদান আছে। কিন্তু আর এখন যেটা বলে যে শেখ হাসিনা ভালো ছিল তাদের জন্য, আসলেও কথাটা যুক্তি আছে। কারণ এই যে মিটিং মিছিল কত কিছু হচ্ছে, মানে কিছু না কিছু আছেই, দাবি দেওয়া সব একসাথে। কিভাবে কোনো সরকারই পারবে না এত তাড়াতাড়ি। আর সরকার, সে নির্বাচিত সরকার না, জনগণের সরকার না। সে তাকে সিলেক্ট করে, সবাই সিলেক্ট করে তাকে বসানো হয়েছে। এখানে তো সবাই জনগণের ভোটে বা কোনো কিছুতে তো সে এখানে আসে নাই। সে বসছে, তার দেখছে যে এখন দেশের অবস্থা খুবই খারাপ, আর এই মুহূর্তে একজন ভালো লোক দরকার। সেজন্য ডক্টর ইউনূসকে, স্যারকে বসানো হয়েছে। আর আমাদের দেশে এখন বর্তমানে রাজনীতি পরিস্থিতি হচ্ছে যে মারামারি, কাটাকাটি, এইগুলা নিয়ে সবাই ব্যস্ত। এরকম কেন? এরকম তো আসলে দরকার না। সবাই রাজনীতি করবে, যার ইচ্ছা হয়েছে সে নির্বাচন করবে। কিন্তু তার ফলে দেখা যাচ্ছে যে অনেকের ক্ষমতায় বসার আগে অনেকে অনেক কিছু করতেছে। আর তার অনেকেই আছে যে নির্বাচনটা হোক, তারপরে দেখবো, বা এমন কোনো কিছু অনেকে আশা করে আছে। অনেক এখন কিছু বলছে না, বাট
অনেকে আছে যে নির্বাচনের জন্য তারা বসে আছে, নির্বাচন হলে তারপরে দেখা যাবে অনেক কিছু পরিবর্তন হবে দেশে। আমি এরকম বাংলাদেশ আশা করি নাই যে সামান্য ক্ষমতার জন্য একজন আরেকজনের কাছে উপর হামলা করবে, তারপরে মারামারি কাটাকাটি, এগুলো আসলে আশা করা যায় না। কারণ সবাই আমরা মুসলমান, যেটা বলি ভাই ভাই। আমরা সামান্য 2 দিনের ক্ষমতার জন্য আমরা কি জন্য করবো, যাই হোক সে প্রসঙ্গ বাদ দিই। আর রাজনৈতিক কথা বলা ঠিক না। আজকে যে পরিমাণ রৌদ্র যদি এরকম থাকে দুপুর পর্যন্ত, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। হচ্ছে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এত পরিমাণ রোদ। হেলমেটটা পরে নিতেন, হেলমেট আছে, হেলমেট থাকা সত্ত্বেও পিছনে বাজারে রেখে দিচ্ছে। কারণ মামলাটা খেলে কি হবে, কারণ এখন তো পিছনে হেলমেট থাকলে আপনার মামলা দেওয়ার সময় কিন্তু ওরা কোনো কথাই শুনবে না যে আমি পরে নেই, আমার মাথা ব্যথা, আমার চুল নষ্ট হয়, এগুলো শুনবে না। এখন আসলে শোনা উচিত না, কারণ আপনার হেলমেট আছে, হেলমেটটা পরে আপনার সেফটির জন্য আপনি যাবেন। আর হেলমেটটা শর্ট হেলমেট, এখানে যে ফুল ফেস বা আমাদের মতো যে আমরা ইউজ করি ফুল ফেস হেলমেট, সেগুলো না, একটা বাটির মতো হেলমেট, সেটাও যদি পড়তে আমাদের কষ্ট হয়, পুলিশের কি করার। রাস্তার এখানে দাঁড়ানোর জায়গা, যাই হোক সবাই কেমন আছেন, আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমি কমেন্টে জানাবেন। আমি নতুন মানে ভিডিও কন্টেন্ট আপলোড দেই, আর যেগুলা মানে লাইভ সেগুলাই দেই। আমি কোনো এডিট করার সময় পাই না, কারণ এডিট করতে গেলে অনেক সময়ের দরকার, ভয়েস দিতে হয়, আর সে সময়টা আমার কাছে নাই। আমি শুধু ভিডিও করি, বাস সেই ভিডিওটা মানে 10 মিনিট হোক 5 মিনিট হোক, সে ভিডিওটা আমি আপলোড করে দিই। আর আমি দেখছি ভিডিও যখন আমি এডিট করতে যাই তখন অনেক প্যারা, আর ভালো বয়স ছাড়া হয় না, ভালো মাইক্রোফোন লাগে, ভালো মাইক্রোফোন ছাড়া নয়েজ আসে। আর সেটা কিন্তু আমার ক্ষেত্রেও আছে, আমি যে মাইক্রোফোনটা ইউজ করি সেটাও কিন্তু নয়েজ আসে অনেক, বাইরের নয়েজটা। আর নয়েজ আসবে না শুধু যদি আমি সর্বনিম্ন 3500 টাকা দিয়ে মাইক্রোফোন কিনতে পারি, আর সেটাও এই ফোনের জন্য হয় না, ক্যামেরার জন্য আলাদা মাইক্রোফোন ইউজ করতে হয়। এমন জায়গায় গাড়ির চাকাটা নষ্ট হয়েছে সিএনজির, মানে